যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। কেউ অপমান করলে দুঃখ পেও না, কারণ কাল লোকেদের করা অপমান আজ তোমার উন্নতির কারণ। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। জীবনে ভুল করাও দরকার, ঠিকটাকে উপলব্ধি করার জন্য। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, ওঠো, দৌড়াও এবং নিজেকে গড়ে তোলো। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা প্যারেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে প্যারেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি প্যারেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল, তাই প্রতিদিন কাঠে নতুন প্যারেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় প্যারেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি প্যারেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে প্যারেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব প্যারেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু দেখো প্রতিটা কাঠে প্যারেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি প্যারেক ঠুকলে। পরবর্তীতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আঁচড় থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মেয়েরা সেই ছেলেকে শরীর দিতে দ্বিধাবোধ করে না যে ছেলের মধ্যে দুটি গুণ আছে। 1, তাকে অনেক কেয়ারিং হতে হবে। 2, তার পাশে থেকে তাকে অনেকটা সময় দিতে হবে। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কখনোই মূর্খদের সাথে তর্ক করতে যাবেন না, তাহলে হেরে যাবেন। আর তারা যদি কোনো কথা বলে তাহলে চুপ করে শুনুন এবং
প্রত্যুত্তরে নীরবতা পালন করুন। দেখবেন তারাও একসময় শান্ত হয়ে গেছে। আপনি যত স্মার্ট হবেন তত কম কথা বলবেন।